ক্লাস 12 আজকে তোমাদের তারকা চিত্র বা নক্ষত্র চিত্র, যেটা ইংরেজিতে বলে স্টার ডায়াগ্রাম, কিভাবে আঁকতে হয় সেটা শেখাবো। এতে কি হয়, 12টা মাসের উষ্ণতা এবং বৃষ্টিপাত সেটা যে কোনো স্থানেরই হতে পারে। 12টা মাসের দেখো নাম এখানে লিখেছি, পুরোটা লেখার জায়গা হয়নি বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রথম অক্ষরগুলো লিখেছি, জুন, জুলাই একদম ডিসেম্বর অবধি। এখানে উষ্ণতা দেওয়া আছে কত ডিগ্রি সেন্টিগ্রেডে, জানুয়ারি মাসে 12.1 ডিগ্রি, ফেব্রুয়ারি মাসে। এটা আমরা দেখেই বুঝতে পারছি কোন জলবায়ু, মৌসুমী জলবায়ু, কারণ মৌসুমী জলবায়ুতে মে জুন মাসে বাড়তে থাকে। দেখো 20, 25, 30, 33, 34, 34, 34, 32, আমি পয়েন্টের পরেরটা বলছি না, 27। আবার দেখো নভেম্বর ডিসেম্বরে টেম্পারেচার কমতে শুরু করেছে। আবার যদি বৃষ্টিপাতের পরিমাণটা দেখি, এখানে বৃষ্টিপাত সেন্টিমিটারে, বৃষ্টিপাত যে পরিমাপ করা হয় বৃষ্টিপাতের একক সেন্টিমিটার, সেখানে জানুয়ারি মাসে বৃষ্টিপাত দেখানো হচ্ছে 30, ফেব্রুয়ারি মাসে 45, মার্চ মাসে 38, 78, 90, 165, 142, 250, 200, 235, 80, 40 এই সেন্টিমিটারে বৃষ্টিপাত দেয়া আছে। এবার আমরা এই 12 বা 34 বা 38 এগুলোকে কি না এত সেন্টিমিটারে, মানে 1 সেমি সমান 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি ধরি, তাহলে এইটা 12.1 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 12 সেন্টিমিটার লাইন টানতে হবে, যেটা আমাদের খাতায় আঁকা ইম্পসিবল। সেই জন্য আমরা কি করি, স্কেল ধরি। বৃষ্টিপাত এখানে 30, 45, 165, 142, এটার জন্য বা এই এত বড় বড় অ্যামাউন্টের জন্য কি করতে হবে, আমাদেরকে স্কেল ধরতে হবে। আমরা একটা স্কেল ধরেছি 1 সেমিতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ঐকিক নিয়মে যদি করি 5 ডিগ্রি সেন্টিগ্রেড আমাকে সবসময় 1 সেন্টিমিটারে বা 1 ইঞ্চিতে ধরতে হবে, কারণ 1 সেমি সমান এতটুকু, 1 ইঞ্চি সমান এতটুকু, এইটা আমরা খাতায় আঁকতে পারবো। তাহলে আমি 1 সেমিতে কত না 5 ধরেছি, এবং আমার 12.1 এর জন্য কত হবে, 20 জন্য কত হবে, এটা বের করার জন্য ঐকিক নিয়মে উল্টে লিখবো। অর্থাৎ 1 সেমিতে 5 ডিগ্রি সেন্টিগ্রেড না লিখে আমরা এরকম ভাবে লিখবো 5 ডিগ্রি সেন্টিগ্রেড নির্দেশিত হয় কত দ্বারা, 1 সেমি দ্বারা। তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড নির্দেশিত হবে কত দ্বারা, 1/5 দ্বারা। 12.1 ডিগ্রি সেন্টিগ্রেড নির্দেশিত হবে কত দ্বারা, 1 গুণিত 12.1/5। তোমরা ভাগ করে বলো এটা কত হচ্ছে। 2.42। 20 সমান 5 মানে পুরো 4, আর 25.5 মানে 5 5 25, 5.1। 30.5 মানে 5 6 30.1, এটা কত হচ্ছে 7, 5 7 35, 3 30, 7 6। বলো বলো তাড়াতাড়ি বল, নাহলে মুখে মুখে করবো। 6.96, তারপরে 6.98, 6.76, 6.5 5 25, 6.5, তারপরে 5 5 25, 2 25, 5 4 20.08, তাই তো? হ্যাঁ 0.8 তো হবে, 20 তো 20.4। তারপরে হচ্ছে 13.5, 5 দুগুণে 10, 3 35, 2.7। এরপরে আমরা বৃষ্টিপাতটাকে একইভাবে সেন্টিমিটারে কত হবে, অর্থাৎ 40 সেমি বৃষ্টিপাত নির্দেশিত হয় 1 সেমি দ্বারা। 1 সমান কত, আর ওখানে 30 সমান কত, 1/40 গুণিত 30 সমান কত বলো, 0.75। ভাগ করে করে বল এটা কত হচ্ছে, 1.13। তাড়াতাড়ি বলো, 0.95, তারপরটা 1.95, তারপরে 2.25, 4.125, ঠিক আছে 1 2 লিখলাম। তারপর হ্যাঁ হ্যাঁ 3.55, 6.25, তারপরে বলো, ও 5 4 20, হ্যাঁ
5.87। আচ্ছা ঠিক আছে, তারপরটা 2, তারপরটা 1। এরপরে আমরা ছবিটা কিরকম ভাবে আঁকবো? কোনটা বা 1.125। আঁকাটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগবে। আমি তোমাদেরকে বললাম কি যে আমরা 12টা মাস দেখাবো। 12টা মাস দেখানোর জন্য এখানে নক্ষত্র চিত্র মানে একটা নক্ষত্রের মতো ছবি আসবে। করে নাও তোমরা। আমরা যদি এইটাতে শুধু দেখাই তাতে 4টে দিক দেখানো হচ্ছে, আর আমাকে 12টা মাস দেখাতে হবে। এটা 90 ডিগ্রি করে আছে, আমরা যদি 30 ডিগ্রি করে ভাগ করে নিই চাঁদার সাহায্যে, তাহলে দেখো এটা 90 তো 10, 20, 30 এখানে একটা, 10, 20, 30 এখানে একটা, আবার এখানে 10, 20, 30 এখানে একটা বিন্দু নিলাম, 10, 20, 30 এখানে একটা বিন্দু নিলাম। এইগুলোকে জুড়ে বাড়িয়ে দিলেই হয়ে যাবে আমার 12টা লাইন। এইটা পুরো টেনে বাড়িয়ে দাও। অবশ্যই কেন্দ্রটাকে মাঝে রাখবে, না হলে হবে না। ঠিক আছে, পুরো প্রত্যেকটা লাইনকে বাড়িয়ে দাও। কটা লাইন হয়েছে? এবার এইটাতে আমি লিখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। প্রথমে আমার কাজটা কি হবে, আমি উষ্ণতাগুলোকে বিন্দুতে দেখাবো। উষ্ণতা জানুয়ারি মাসে কত হয়েছে? 2.42, তাই তো? প্রথম উষ্ণতাটা নিয়ে নাও 2.42 সেন্টিমিটারে। ধরো আমি সেন্টিমিটারে 2.42, এখানে একটা বিন্দু এলো, এটা নিলাম। তারপরটা কত আছে? 4। ফেব্রুয়ারি মাসে আরেকটু বেড়েছে 4, তোমরা স্কেলে একদম সেন্টিমিটারের মাপ ধরে নাও। তারপরটা 5.1, তার মানে আরেকটু বাড়লো 5.1। তারপরটা 6.1, কি হয়েছে? তারপরটা 6.1, তারপরটা 6.76, একই রকম আরেকটু বাড়লো। তারপরটা হচ্ছে 6.96, আরেকটু বাড়লো। তারপরটা 6.98, আরেকটু বাড়লো। তারপরটা 6.76, একদম স্কেলে মেপে মেপে নিবে, 6.76। তারপরটা 6.5, একটু কমে গেল। তারপরটা 5.5, আরেকটু কমলো। তারপরেরটা হচ্ছে 4.02, অনেকটাই কমলো। তারপরে 2.7, অর্থাৎ অনেকটাই কমলো, বা ডিসেম্বরের যেটা মাপ হচ্ছে সেটা জানুয়ারির কাছাকাছি। উষ্ণতার বিন্দুগুলো এইরকম ভাবে যোগ হয়ে যাবে। কি সুন্দর একটা তারকার মতো হয়েছে তো। এরপরে বৃষ্টিপাতটা স্কেলে প্রথমেরটা 0.75, কোন মাসের? জানুয়ারি মাসের। তোমাদের স্কেলের মাপে 1 সেমিও যাবে না, 0.75 এইখান পর্যন্ত ডিস্টেন্স করে এখানে একটু মোটা করে স্তম্ভ বানাবে 0.75 এ। তারপরটা 1.12, 1.1 মাপ নিয়ে নিলে, দিয়ে সেখান থেকে একটা মোটা করে স্তম্ভ বানাবে। তারপরে 0.95, এটা মার্চ মাসে 0.95, ওখান থেকে একটা স্তম্ভ বানাবে।
তারপরে 1.95 আর একটু বড় হবে, ওখান থেকে মোটা করে একটা স্তম্ভ যাবে। তারপর একটা 2.25 আর একটু মোটা করে যাবে একটা স্তম্ভ। তারপরে 4.12 অনেকটাই মাপ আসবে, 4.12 মানে এতটা, এইখান থেকে মোটা করে 4.12 মাপটা নিয়ে একটা স্তম্ভ হবে। 3.55 পরেরটা আরো বড় হবে, এতটা মোটা করে। বলো, কিছু বাদ দিয়েছি? বল বল, আমি কোন মাসের করছি? 4.12 4.12 এটা করলাম, এটা পর্যন্ত হয়েছে। এটা কোন মাসের আছে? জুলাই মাসের। জুলাই মাসে কত আছে? 3.55। হ্যাঁ একদমই, যেটা মাপ বেরোবে সেটাই, আমি তো এখানে মাপ ধরে করছি না। 3.55। তারপরেরটা কত আছে? 6.25। তার মানে এটা অনেকটা বেরিয়ে আসবে, তাই তো? তোমরা যেটা স্কেলে যতটা মাপ ধরবে সেটাই। তারপরেরটা 5, কিন্তু ওখান থেকে একটা স্তম্ভ হয়ে ভেতরের দিকে যাবে। তারপরে হচ্ছে 5 মাসের, ঠিক আছে তো? সেপ্টেম্বরে হচ্ছে 5, সেপ্টেম্বরে 5। অক্টোবরে কত আছে? অক্টোবরে আছে 5.87। অক্টোবরে 5.87 মানে আরেকটু বেশি। নভেম্বরে 2 অনেকটা কমে গেছে। ডিসেম্বরে হচ্ছে 1। এইগুলো যতটা যাচ্ছে সেখান থেকে একটা স্তম্ভ আসবে। তাহলে বৃষ্টিপাতটা হচ্ছে দেখানো হলো স্তম্ভে, উষ্ণতাটা যেখান পর্যন্ত হচ্ছে। মাপগুলো তোমরা নিজেরাই বের করে নিয়েছে, যেই মাপগুলো সেই মাপগুলোর বেসিসে করবে। পুরোটা বুঝতে পারা গেছে তো? ঠিক আছে।